আব্বু হচ্ছে মাংসের চাইতে একটু গ্রামের মানুষ খোলা। আপনার ওই ছোট গাছ বড় হয়েছে করে মূলে ফেটে যাবো আর চাকাগুলো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছি আব্বাকে নিয়ে আসতে, হসপিটাল থেকে রিলিজ দিয়ে দিবে ফাইনালি। আব্বা সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায়। তো আজকে নিয়ে আসতে যাচ্ছি এবং অনেক কিছু ভিডিওটির মধ্যে থাকছে, দেখতে থাকুন, এনজয় করুন। এই তো আপা হচ্ছে মাছ কাটছে, আম কাটছে বলতে লাগছিলাম। আচ্ছা, মাছ কাটছে, কারণ হচ্ছে আপা মাছ কাটাই স্পেশালিস্ট। আমার বাসার মানে মাছ, বড় মাছ নিয়ে আসলে সব আপা কাটে। আচ্ছা, আজকে কি তুমি সরিষার তেল দিয়ে ইলিশ মাছ রান্না করবে? সরিষা ইলিশ? ও মাছ কই? ওই নিচেই তো আছে, আমি আটটা তো পা দিয়ে শর্ট দিতাম। এই যে ডিম বেরিয়েছে অনেক সুন্দর, আর চাকাগুলো ও সুন্দরভাবে একদম প্রপার ভাবে কাটতে পারে, মানে মনে হয় যে মেজারমেন্ট করে ও কাটছে। তো এখন ধুয়ে সেটা নাই বাসায়। মাছ কাটা হলো নাকি, রান্না বাড়ি শুরু হয়ে গেল, একটু পরে খাওয়া দাওয়া করব। আর আব্বু আলহামদুলিল্লাহ এখন সুস্থ, বাসায় আসছে, হসপিটাল থেকে নিয়ে আসছি। এখন জাস্ট রেস্টে থাকতে হবে, বেড রেস্ট। 7 দিন বলছে বেড রেস্ট থাকতে, তারপরে আবার টেস্ট করবে, দেন বাকিটা পরে দেখা যাবে আবার শরীরের কন্ডিশন কি। মাছটাও এখন দিয়ে দিবে, মশলা কষানো কমপ্লিট। ওয়াও, কি কালার আসছে মাশাআল্লাহ। হ্যাঁ, মায়েরা সবাই নাটক দেখছে, নাটকের সাউন্ড আসছে, একটু ইগনোর করবেন। তো এই তো মাছটাও রান্না করে অনেক সুন্দর মতো। আর ওর হাতের মাছ রান্না কেন, সব রান্নায় একদম জাদু চুম্মা। চাপাবাজি আমি করছি? সি ভাইয়া আপুরা দেখেন, আমি চাপাবাজি। বউয়ের হাতের রান্না খেয়ে আমি গুলুমুলু হয়ে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন, ফুলে যাচ্ছে অমন করে, মূলে ফেটে যাবো ফট করে। তাহলে এটা কিভাবে চাপাবাজি হলো? জীবনেও না। ওকে, রান্না করে ফেলে। হ্যাঁ, চমৎকার করে। এখন কি হচ্ছে? এখন এই যে মাছ রান্না করছি, তারপরে লাল শাক, গরুর মাংস তরকারি আর ডাল দুপুরে রান্না করছিলাম, সবগুলোই আছে। ওয়াও, তাহলে তো অনেক কিছু আজকে খাওয়াবে। ফাইনালি আমার বউয়ের রান্না কমপ্লিট হয়েছে। এই যে এখানে লাল শাক, এপাশে হচ্ছে ইলিশ মাছের মধ্যে কি দিচ্ছ? জিরা ভাজা। আচ্ছা, তোমাদের খাওয়া দেখে মনে হচ্ছে যে মানে আমি মনে হয় মানে 20 বছর ধরে আর খাবো না ভাই। ভাত দিলে ভাত তুলে দিচ্ছ কেমন? তোমার বয়সে আমি, বুঝছো, তোমার বয়সে আমি যে পরিমাণ খাবার খাইছি। আব্বুকে একটু মাছের ঝোল দাও না হলে। A few moments later. সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখন মা বানাচ্ছে এখানে স্পেশাল সবার জন্য পান। মা গ্রাম থেকে নিয়ে আসছে, সে বেঁধে। মা মশলা টশলা সবই নিয়ে আসছো? হ্যাঁ, এই যে এখানে মায়ের স্পেশাল মশলা দেখতে পাচ্ছেন। সুপারি আছে, খয়ের আছে মা। আমাদের এদিকে পানের সঙ্গে খড় সবাই খায়, কিন্তু অন্য অন্য দিক দেখি খড়টা একটু ইগনোর করে, মনে হয় পাওয়া যায় না নাকি। আর আমাদের এখানে কারখানা, এই যে আমার বোনের বাসায় যাইতেই কারখানা, এখানে সবার জন্য স্পেশাল পান বাটা ই করা হচ্ছে। এটা সার্ভ করবে কে? রাবু না মা সার্ভ করবে? মাই করবে। ইয়েস। Many hours later. আজকে দুপুরের কি রান্না হচ্ছে ম্যাডাম? কয়েকদিন থেকে মাংস রান্না করছি, আর মাংসের তরকারিও আছে, তাই ভাবলাম যে পাবদা মাছ আর চিংড়ি মাছ রান্না করব। ওয়াও, দুইটাই ফেভারিট জিনিস। পাবদা মাছ আমার খেতে ভালো লাগে, তার কারণ হচ্ছে কাটা নাই। পাবদা মাছ কাটা আছে, কিন্তু এই যে নিচের দিকে যে এই সাইড গুলাতে কাটা থাকে শুধু একদিকে, আর ভেতরের লম্বা কাটাটা থাকে। আর এমনি পাবদা মাছ মিষ্টি লাগে, মিষ্টি, রাইট। তো এখন এটা রান্না হচ্ছে, ও কাটবে এগুলা সুন্দর করে পরিষ্কার করে। আর এপাশে তুমি তরকারি ইয়াটা কষাই নিচ্ছ না, মশলাটা? মশলা কষা নিয়ে হচ্ছে ওদিকে চিংড়ি মাছটা কেটে নেব। গাইস, ও হচ্ছে এখন এই যে লাউটা কেটে নিচ্ছে সুন্দর করে, আর এপাশে যে চিংড়িটা উঠাই দিছে ভাজছে।
এপাশে পাবদা উঠাই দিছে, মানে একসঙ্গে সব কাজ হচ্ছে নাকি? ম্যাডাম কত দূর? এই যে এই তরকারিটা হয়ে গেছে, পাবদা মাছ হয়ে গেছে, এখন লাউ কাটা কমপ্লিট, চিংড়ি মাছ ভাজা কমপ্লিট, এখন এই তরকারিটা উঠাই দিলে হয়ে যাবে। এদিকে আব্বার গোসল টোসল হচ্ছে। 1 hour later. রেডি সব, ভাত, পাবদা মাছ, এখানে চিংড়ি, এখানে খাচ্ছে। আর এপাশে এই যে টিভিতে ভূত দিয়ে রাখছে গেমস, এই দেখে সারাদিন এই অবস্থায়। একজন এই কি দেখো, ভয় লাগে না? লাগে না? প্রস্রাব করতে যাও না খেতে? ভয়ে প্রস্রাব করতে যায় না, এই ভয় দেখে দেখে। এই তো সবাই মিলে এখন মজা করে খাবো। এখানে পাবদা মাছ, পাশে চিংড়ি, আর আজকে মাছ আইটেম বেশি, কারণ মাংস খাইতে খাইতে কয়েকদিন থেকে আর ভাল লাগে না আমার। আর আব্বু হচ্ছে মাংসের চাইতে একটু মাছ, একটু শাক সবজি বেশি পছন্দ করে, কিন্তু আমার মা আবার আলাদা। আমার মা শুধু মাংসই পছন্দ করে। আমি আর তানসিব হচ্ছে গেছিলাম তানসিবকে দাদুর বাসায়, তানসিবের দাদু, তারপরে হচ্ছে আর কাকে, ফাহাদ ফারিহা, সবাইকে রাখতে গেছিলাম। আব্বা আলহামদুলিল্লাহ সুস্থ। আর সে গ্রামের মানুষ, আর গ্রামে যারা থাকে, যারা বাবা মা, তাদের জিজ্ঞেস করলে বলতে পারবেন যে শহরে এসে তাদেরকে কত কষ্টে দিনকাল যায় মনে হয়। কারণ গ্রামের মানুষ খোলামেলা পরিবেশে মানে তারা বাস করে, তাদের মেন্টালি অন্যরকম হয়। আর শহরে বদ্ধ রুমে তারা থাকতে চায় না একদিনও। তো আব্বা আম্মাকে রেখে আসলাম, আলহামদুলিল্লাহ সবাই দোয়া করছেন যারা, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তানসিব আমি রাখতে আসছিলাম, রাবু আসলে আমার গাড়িতে জায়গা হতো না, কারণ অনেকজন ছিল। তো তানসিব আসবে, রেখে চলে আসছি। ইনশাল্লাহ আবার গ্রামের বাসায় যাবো 2-1 দিনের ভিতরে, গিয়ে বাসার যে আমাদের কাজ করার কথা ছিল ডুপ্লেক্স বাড়ির, ওই কাজটাও শুরু করব। আজকে হচ্ছে ভাবি আসছে, আর ভাবির নতুন গাছের ড্রাগন নিয়ে এসছে আমার জন্য। আচ্ছা, আমরা দেখছিলাম ওই ড্রাগন গাছ। আপনার ওই ছোট গাছ বড় হয়েছে? বাহ, দেখছেন, আমি দোয়া করে আসছিলাম বলে ধরছে, না হলে ধরতো না। আর তানসিব এসে মামার সঙ্গে খেলতে লাগছে। আর ও একটু কি কান্না জানেন, আমি বাইরে গিয়ে যাবো, ও আমার সঙ্গে যাবে, ঠিকই বলবে কিচ্ছু নেব না। যাওয়ার পরে দোকানে যা দেখবে খেলনা সব বলবে নেব। এখন একটাই শান্ত হয় না, এখন তার 10টা লাগে। এই যে দেখুন, জয়পুরহাটের মানুষ খাইতে পারে না, তার প্রমাণ। না, স্বাস্থ্য আল্লাহর দান। না। আর ভাইয়ারা হচ্ছে হঠাৎ করে আসছে, কাজ ছিল ভাইয়ার রাজশাহীতে, তাও বলে আসে নাই। আজকে যদি না যাইতে দিই তখন